জরুরি বিভাগের কাজে ফিরলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। দীর্ঘদিন কর্মবিরতি চলেছে, অবস্থান চলেছে স্বাস্থ্য ভবনের সামনে এবং তারপর জরুরি পরিষেবায় যোগ। এখন জরুরি পরিষেবা অনেকটাই স্বাভাবিক। গতকাল সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযান হয়, মিছিল হয়, আর তারপর আজ কাজে ফেরা। রাতে মশাল মিছিল করে নাগরিক সমাজ, আর তারপর জরুরি বিভাগের কাজ শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা। প্যানজিবি মিটিং এর পরে কাজে ফেরার আশ্বাস দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আরজিকর হাসপাতাল অর্থাৎ যেখান থেকে এই গোটা ঘটনার সূত্রপাত, সেখানেও এই মুহূর্তে ট্রমা কেয়ার বিল্ডিং এর নিচে চলছে এমার্জেন্সি বিভাগ। তবে এখনো পর্যন্ত মাত্র 50% জুনিয়র ডাক্তার যাদের ডিউটি করার কথা তারা যোগ দিয়েছেন কাজে। এই অবস্থায় শুধুমাত্র যেগুলি এমার্জেন্সি অ্যাডমিশন অর্থাৎ যেখানে রোগীকে ভর্তি করার দরকার পড়ছে সেই পরিষেবাই দেওয়া হচ্ছে। ইনস্ট্যান্ট বা প্রাথমিক যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে এখানে চালু করা যায়নি। অন্যদিকে আউটডোর আজও কার্যত অচল, কারণ জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন তারা কাজে ফিরলেও আপাতত পরিষেবা দেবেন শুধুমাত্র এমার্জেন্সি বিভাগে। এই অবস্থায় এই প্রত্যেকটি বড় সরকারি হাসপাতাল, যেখানে কলকাতা থেকে দূর দূরান্তের জেলার মানুষ এসে চিকিৎসা পরিষেবা পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন, ছন্দ কবে ফিরবে, কখন ফিরবে এবং তারপর কবে থেকে আবার একেবারে স্বাভাবিক পরিষেবা চালু হবে, এখনো পর্যন্ত রোগী বা তার পরিজনের মনের মধ্যে রয়েছে সেই প্রশ্ন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অয়ন, আউটডোরে যাচ্ছেন না, কিন্তু জরুরি বিভাগে যোগ দিয়েছেন, অর্থাৎ আংশিক কর্মবিরতি উঠেছে জুনিয়র চিকিৎসকদের। আর এর জেরে যে অচলাবস্থার কথা বলা হচ্ছিল সরকারি হাসপাতালগুলোতে গত কয়েকদিন ধরে, সেটা কি কিছুটা মিটছে? কি ছবি উঠে আসছে? 42 দিনের অচলাবস্থা রাতারাতি 1 ঘন্টার মধ্যে পুরোপুরি স্বাভাবিক ছন্দে আসা যে সম্ভবপর নয়, এটা হাসপাতাল ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষ বিলক্ষণ জানেন। তারা যেটা মনে করছেন যে গতকাল সবেমাত্র জুনিয়র ডাক্তাররা তাদের এই যে লাগাতার কর্মবিরতি এটা প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন এবং সেই মতো আজকে সকালের শিফট অর্থাৎ সকাল 8টা বা 8:30টাতে যে হাসপাতালে যেরকম শিফট, তারা অল্প অল্প সংখ্যায় কাজে যোগ দিতে শুরু করেছেন এবং এই গোটা ব্যাপারটা পুরোপুরি ছন্দে আসতে আগামী সোমবার হবে, কারণ কাল রবিবার রয়েছে, জুনিয়র ডাক্তারদের অনেকাংশে সেখানে ডে অফ থাকে। অতএব সোমবার থেকে এই পরিষেবা সম্পূর্ণভাবে এমার্জেন্সি বিভাগের ক্ষেত্রে স্বাভাবিক ছন্দে আসবে। তবে শুভদীপ, যে কোনো বড় সরকারি হাসপাতাল সেখানে কিন্তু আউটডোর যে বিভাগ, এই আউটডোর বিভাগেও বিপুল সংখ্যক রোগী আসেন। তারা কবে থেকে পরিষেবা পাবেন তা এখনো পরিষ্কার নয়। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।